এই হাইলাইটার ইফেক্টটা ধ্রুব রাঠে তার লেটেস্ট ভিডিওতে ব্যবহার করেছেন। নট অনলি লেটেস্ট ওয়ান, ওনার প্রায় ভিডিওতেই এমন সেম হাইলাইটার ইফেক্ট দেখা যায়। তবে এই ইফেক্টটা সাধারণত আফটার ইফেক্ট দিয়ে বানানো হয় এবং আমরা এই সেম ইফেক্টটাকে ফিল্মোরা 14 এ রিক্রিয়েট করব। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো ফার্স্ট অফ অল আমরা ফিল্মোরা সফটওয়্যারটা ওপেন করে ফেলবো। আফটার দ্যাট আমরা একটা নিউ প্রজেক্ট নিয়ে নিব 16:9 এ। প্রজেক্ট ক্রিয়েট করা শেষ হলে আমরা এখান থেকে সবগুলো ফাইল জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসবো। বাই দ্য ওয়ে, যতগুলো ফাইল এই ভিডিওটাতে ইউজ করা হবে সবগুলো ফাইল আপনাদেরকে ডিসক্রিপশনে দেওয়া হবে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন। সো এখন আমরা এখান থেকে ম্যানেজ ট্র্যাকসে যাব, দেন ওপেন ট্র্যাক ম্যানেজার। এখন আমরা আমাদের কাজের সুবিধার্থে টোটাল 20টি ট্র্যাক নিয়ে নিব। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা একটা রেক্টেঙ্গেল নিব অ্যান্ড রেক্টেঙ্গেল থেকে আমরা বর্ডার অফ করে দিব এবং কালার আমরা দিব ডার্ক গ্রে। সো সেম কালারটা পাওয়ার জন্য আপনারা জাস্ট আমার এই কালার কোডটা কপি পেস্ট করতে পারেন, সেক্ষেত্রে আপনারা সেম রেজাল্ট পেয়ে যাবেন। ওকে, সো এইবার আমরা স্মোক ডাস্ট নামে যে ওভারলেটা থাকবে সেইটাকে আমরা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করব অ্যান্ড এইটার ব্লেন্ডিং মোডটা আমরা সিম্পলি এক্সক্লুশন করে দেব। সো এখন আমরা ঠিক উপরের টাইমলাইনটা সিলেক্ট করব এবং এই রেক্ট্যাঙ্গেলটিকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য আমরা জাস্ট কন্ট্রোল ডি প্রেস করব। এই রেক্ট্যাঙ্গেলটার কালার আমরা দিব ডার্ক পেস্ট। এখানেও সিমিলার ভাবে আপনারা আমার কালার কোডটা কপি করতে পারেন সেম রেজাল্ট পাওয়ার জন্য। সো এইটার অপাসিটি 29 থেকে 30 সামথিং করে দেব। ওকে, অ্যান্ড আমরা এই রেক্ট্যাঙ্গেলটাকে এই টাইমলাইনটাতে আরেকবার ডুপ্লিকেট করব অ্যান্ড দেন এইটার অপাসিটিটা আমরা 59 থেকে 60% করে দেব অ্যান্ড রেক্ট্যাঙ্গেল কালারটা আমরা একদম ব্ল্যাক নিব। ওকে, সো এখন দেখতে পাচ্ছেন এখানে প্রায় কাছাকাছি কালারের একটা ব্যাকগ্রাউন্ড চলে এসেছে অ্যান্ড এখন আমরা একটা গ্রেইন অ্যাড করব। এখানে গ্রেইনটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, দেন আমরা এটার ব্লেন্ডিং মোডটা স্ক্রিন করে দেব। ওকে, সো এখন এখানে কিছুটা ডাস্ট চলে এসেছে। সো কাজের সুবিধার্থে আমরা টাইমলাইনগুলোকে আরেকটু থিন করে ফেলবো যাতে করে আমরা আরো অনেকগুলো টাইমলাইন এখানে ভিজিবল করতে পারি। সো এখন আমরা একটা ইলিপস শেপ নিব অ্যান্ড শিফট হোল্ড করে জাস্ট এইটাকে ড্র্যাগ করব। ডান। সো এখন এখান থেকে বর্ডারটা অফ করে দেব এবং ইলিপসের কালারটা আমরা জাস্ট হোয়াইট সিলেক্ট করলাম অ্যান্ড ইলিপসটাকে ঠিক আমরা এইভাবে অ্যাডজাস্ট করে নেব। এখন আমরা যে ইমেজ অথবা ভিডিওটা এখানে শো করতে যাচ্ছি সেইটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসবো অ্যান্ড ইলিপসটাকে টেনে জাস্ট এটার ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাব। ওকে, সো এইবার আমরা এই ফুটেজটাকে জাস্ট মাস্ক করব। সো মাস্কে যেতে হবে অ্যান্ড দেন সার্কেল মাস্ক। এখন আমরা বেসিকে চলে যাব অ্যান্ড এক্সপোজিশনটাকে আমরা এই দিকে নিয়ে আসবো, দেন আগেইন মাস্কে যাব, এরপরে হাইটটা আমরা অ্যাডজাস্ট করব, উইডথটা অ্যাডজাস্ট করব, পজিশন। সো উইডথ অ্যান্ড হাইট অ্যাডজাস্ট হয়ে গেলে আমরা জাস্ট যে বিবিসি লোগোটা আছে অথবা সংবাদপত্রের যে কোনো লোগো আমরা এখানে নিয়ে আসবো অ্যান্ড জাস্ট এইটাকে অ্যাডজাস্ট করে নেব। সো এইবার আমরা এখানে টেক্সট অ্যাড করব, তার জন্য আমরা জাস্ট টেক্সট টুলটা সিলেক্ট করব অ্যান্ড কুইক টেক্সট অ্যান্ড এখন আমরা একটা টাইপরাইটার ফন্ট ইউজ করব যেটার নাম JMH টাইপরাইটার। ওকে, সো এটার দুইটা ভার্সন আছে, একটা ব্ল্যাক আর একটা রেগুলার। আমরা প্রথমে ব্ল্যাক চুজ করব। সো আপনারা চাইলে এখানে যে কোনো কিছু লিখতে পারেন, আমি আমার সুবিধার্থে যাতে ভিডিওটা লেন্থি না হয় এজন্য আমি নোটপ্যাডে লিখে রাখছি। জাস্ট এটাকে কপি করব অ্যান্ড দেন এখানে পেস্ট। ওকে, এরপরে আমরা জাস্ট পজিশনটা অ্যাডজাস্ট করে নিব। পজিশন অ্যাডজাস্ট হয়ে গেলে এইখানে আমরা জাস্ট একটা ব্যাক স্পেস দেন এন্টার অ্যান্ড টেক্সট সাইজটা একটু বড় করে নেব। ওকে, সো আমাদের হেডলাইনটা অ্যাড করা শেষ অ্যান্ড দেন আমরা আরেকটা টেক্সট টুল নিব। এখন আমরা জাস্ট এইখানে লিখব যেটা তারিখ সেটা। ওকে, কপি, কন্ট্রোল পি অ্যান্ড এইখানে আমি দিব গথাম।
আপনারা চাইলে মন্টসেরাট কিংবা পপিন্স ব্যবহার করতে পারেন, সিমিলার রেজাল্ট পেয়ে যাবেন। আমরা এবার টেক্সটটাকে জাস্ট অ্যালাইন করে নিব সুন্দরভাবে। সো এইবার আমরা আরেকটা টেক্সট নিব, জাস্ট এই টেক্সটটাকে উপরের টাইমলাইনে ডুপ্লিকেট করে ফেলবো। সো এইবার এটাকে নিচের দিকে নিয়ে আসবো এন্ড এখন আমরা একটা রেগুলার ফন্ট সিলেক্ট করব, যেটা হচ্ছে JMH টাইপরাইটার রেগুলার। সো এই ফন্টটা আপনারা গুগলে পেয়ে যাবেন, গুগলে সার্চ করলে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন, সমস্যা নেই। তার আগে আমরা হচ্ছে এই যে হেডলাইনটা দিয়েছি এইটাকে হচ্ছে লেফট অ্যালাইন করে নিই এন্ড এইটাকেও লেফট অ্যালাইন করে নেব। সো এখন আমরা প্রথম প্যারাটাকে হচ্ছে কপি করব, দেন এইখানে হচ্ছে Ctrl+V। ওকে, সো এইটার সাইজ আমরা কিছুটা ছোট রাখব। এখন আমরা এই সেম টেক্সটটাকে জাস্ট আরেকবার ডুপ্লিকেট করে ফেলবো উপরের টাইমলাইনে, দেন এইটাকে আমরা জাস্ট ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসবো। ওকে, এন্ড এরপরে আমরা পরের প্যারাটা কপি করব। ওকে, সো এখন আমাদের টেক্সটের কাজ শেষ হয়ে গেছে এন্ড এখন আমরা একটা গ্লো ইফেক্ট ইউজ করব। এটার জন্য আমরা যাব হচ্ছে ইফেক্টে, দেন হচ্ছে বোরিজ এফেক্টস, তারপরে এখানে প্লাস লাইট থেকে জাস্ট এখানে BCC প্লাস গ্লোটা নিয়ে নিব এন্ড দেন এইখানে আমরা জাস্ট গ্লো ড্রপ ডাউন মেনু করব, দেন হচ্ছে এখানে ব্রাইটনেসটা হালকা বাড়িয়ে নিব এন্ড ব্লার X এবং Y আমরা ভালোভাবে অ্যাডজাস্ট করে ফেলবো। সো এখন ফিলটা কিছুটা কাছাকাছি আসতেছে। সো আমরা এখন ইফেক্টের নিচের লেয়ারে থাকা সবগুলো টেক্সট এবং হচ্ছে PVCর যে লোগোটা আছে সবগুলোকে জাস্ট ড্র্যাগ করে কম্পাউন্ড ক্লিপ বানিয়ে ফেলবো। দেন হচ্ছে আমি এটার সাপোজ নাম দিলাম TEXT টেক্সট। সো এখন আমাদের ফুটেজটাতে হালকা একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, কজ কালার থিমটা এই থিমের সাথে যাচ্ছে না। এইটার জন্য আমরা হচ্ছে জাস্ট ফুটেজটাকে সিলেক্ট করব, দেন হচ্ছে কালারসে যাব এন্ড এইখান থেকে আমরা হালকা একটু অ্যাডজাস্টমেন্ট করে নেব, কন্ট্রাস্ট হাই। ওকে, এখন ঠিক আছে। সো এখন আমরা একটা ব্লার ইফেক্ট ইউজ করব এন্ড এই ইফেক্টটার নাম হচ্ছে স্কোয়ার ব্লার। ওকে, সো এই স্কোয়ার ব্লারটাকে আমরা জাস্ট এখানে উপরের টাইমলাইনে ড্র্যাগ এন্ড ড্রপ করব। সো এখন দেখা যাচ্ছে যে আমাদের পুরো প্রিভিউর উইন্ডোটা ব্লার হয়ে গেছে, বাট আমাদের শুধুমাত্র সাইডগুলোতে ব্লার দরকার। সো এইটার জন্য আমরা জাস্ট হচ্ছে স্কোয়ার ব্লার ইফেক্টটা সিলেক্ট করব এন্ড দেন আমরা এইখান থেকে একটা পেন টুল মাস্ক নিব। ওকে, দেন আমরা জাস্ট এই অংশটুকু ড্র্যাগ করব। সো এখন আমরা জাস্ট মাস্কটাকে হালকা একটু এক্সপান্ড করে নেব এন্ড দেন আমরা একটু ব্লারের স্ট্রেংথটাকে বাড়িয়ে নেব এন্ড মাস্কগুলোকে হালকা একটু অ্যাডজাস্ট করে নেব যাতে টেক্সটের একটা অংশ হালকাভাবে ব্লারি দেখা যায়। ওকে, দ্যাটস ইট। সো এখন আমাদেরকে কিছু পয়েন্ট হাইলাইট করতে হবে যেগুলো আমাদের হাইলাইট করা প্রয়োজন। সো এইটা করার জন্য আমরা জাস্ট একটা রেক্টেঙ্গেল শেপ নিব এন্ড এইখানে জাস্ট সিম্পলি ড্র করে নেব। সো এখন হচ্ছে আমরা বর্ডারটাকে অফ করে দিব, দেন কালারটা আমরা নিব হচ্ছে ইয়েলো এন্ড কর্নার রেডিয়াসটাকে আমরা হালকা বাড়িয়ে নিব। সো এখন আমরা এই শেপটাকে জাস্ট নিচের লেয়ারে নিয়ে আসবো। আমরা এই শেপ লেয়ারটাকে কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো। এটার জন্য আমরা জাস্ট Alt+G প্রেস করব, দেন হচ্ছে এটার নাম আমরা সাপোজ হাইলাইটার দিলাম। ওকে, সো এখন আমরা হাইলাইটার কম্পাউন্ড ক্লিপটা সিলেক্টেড অবস্থায় জাস্ট হচ্ছে স্কেল পজিশনটা আনলক করে নেব এন্ড দেন আমরা এটার ব্লেন্ডিং মোডটাকে একদম এক্সক্লুশন করে ফেলবো। এছাড়া আপনারা চাইলে এইটাকে হচ্ছে মাল্টিপ্লাই দিতে পারেন, সেক্ষেত্রে আরো সুন্দর লাগতে পারে, বাট আমি ধ্রুবরাঠের মতো যেহেতু করার ট্রাই করছি সেহেতু আমি এক্সক্লুশন ইউজ করতেছি। সো এখন আমরা যেইখানে আমাদের হাইলাইটার ইফেক্টটা শেষ হবে ঠিক সেইখানে আমাদের প্লে হেডটা নিয়ে যাব এন্ড আমরা এইখান থেকে জাস্ট একটা ট্রান্সফর্ম কি ফ্রেম অ্যাড করব এন্ড দেন আমরা একদম প্রথম ফ্রেমে চলে যাব এন্ড এইখানেও একটা ট্রান্সফর্ম কি ফ্রেম নিয়ে নিব। সো এখন আমরা স্কেল এক্সটাকে জাস্ট হচ্ছে 1% এর কাছাকাছি নিয়ে যাব যাতে করে হালকাভাবে ভিজিবল হয়। ওকে, সো এখন আমরা এটার পজিশনটাকে একদম এই পাশে নিয়ে আসবো। এবার আমরা স্কেল এক্সটাকে 0 করে দেব, ব্যাস।
ওকে, সো আমাদের ফার্স্ট হাইলাইটার অ্যানিমেশনটা রেডি। এখন আমরা জাস্ট ডায়মন্ডের মতো যে আইকনটা আছে এখানে ক্লিক করব অ্যান্ড কি ফ্রেমের যে গ্রাফটা আছে সেটাকে স্মুথ করে নেব। এখানে হচ্ছে আমরা ফার্স্টে স্কেল এক্স এর কি ফ্রেমটা সিলেক্ট করব, দেন হচ্ছে আমরা এখান থেকে জাস্ট এইভাবে করে এই দুইটা কি ফ্রেমকে সিলেক্ট করব, দেন হচ্ছে আমরা এইখানে এই যে কার্ভ যে অপশনটা আছে এইটা সিলেক্ট করে দেব। ওকে, সো এরপরে আমরা পজিশন এক্স এর কি ফ্রেমে যাব, দেন সবগুলো সিলেক্ট করব, তারপর কার্ভ। সো আমাদের গ্রাফ অ্যাডজাস্টমেন্ট ডান। এখন যদি আমরা হাইলাইটারটাকে প্লে করি কম হয়েছে এন্ড আমরা এখানকার অডিওগুলো অফ করে দেই। ওকে, সো এখন আমরা সেম হাইলাইটার ইফেক্টটা জাস্ট ডুপ্লিকেট করব যাতে করে আমরা নিচের অংশটা তো কিছু হাইলাইট করতে পারি। সো এইটা করার জন্য আমরা জাস্ট উপরের টাইমলাইনটা সিলেক্ট করব, দেন হচ্ছে কন্ট্রোল ডি। এখন আমরা যাব একদমই লাস্ট কি ফ্রেমে, যাওয়ার পরে আমরা জাস্ট এইটার ওয়াই পজিশনটা চেঞ্জ করে নেব। সাপোজ আমি এই লাইনটা হাইলাইট করতে চাই এন্ড দেন আমি হচ্ছে এক্স পজিশনটা হচ্ছে চেঞ্জ করব। সো অ্যাডজাস্ট করা হয়ে গেলে এই যে ভ্যালুগুলা এইগুলা জাস্ট হচ্ছে আপনারা মনে রাখবেন যে এক্স হচ্ছে 26 রেখেছি আমরা অ্যান্ড ওয়াই রেখেছি আমরা -322। সো আমরা জাস্ট এই সেম ভ্যালুটা আমাদের ফার্স্ট কি ফ্রেমে দিয়ে দিব। ডান। এখন দেখতে পাচ্ছেন আমাদের এই অ্যানিমেশনটাও রেডি। সো এখন দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যানিমেশনটা সেটা উল্টা প্লে হচ্ছে। সো এইটা ঠিক করার জন্য আমরা জাস্ট হচ্ছে ফার্স্ট কি ফ্রেমে যাব, স্কেল এক্স কে আমরা করে দেব হচ্ছে 2%, দেন হচ্ছে আমরা জাস্ট এক্স পজিশনটাকে এই দিকে চেঞ্জ করে নেব। সো আমাদের অ্যানিমেশন পুরোপুরি রেডি। এখন আমরা যে বিসিসি প্লাস গ্লো এবং স্কোয়ার ব্লারটা নিয়েছি এই দুইটাকে সিলেক্ট করব এবং সবার উপরের টাইমলাইনে নিয়ে আসব যাতে করে আমাদের প্রত্যেকটা জিনিস গ্লো করে। ওকে, দেন আমরা এটাকে একটু নিচে নিয়ে আসব। সো এখন আমরা যেটা করব এই হাইলাইটার থেকে শুরু করে টেক্সট পর্যন্ত এই তিনটা লেয়ারকে জাস্ট সিলেক্ট করে এগেইন কম্পাউন্ড ক্লিপ বানিয়ে ফেলবো, Alt+C। সো এইটার নাম আমরা দিতে পারি অল টেক্সট। ওকে, সো এখন আমরা অল টেক্সটের উপরে জাস্ট একটা মাস্ক অ্যাপ্লাই করব। ওকে, জাস্ট মাস্কে যাব এন্ড দেন আমরা লিনিয়ার মাস্ক সিলেক্ট করব। এখন এইটার জাস্ট রোটেশনটা চেঞ্জ করব, পজিশনটা একদমই নিচের দিকে নিয়ে আসব এন্ড ব্লারনেসটা হালকা বাড়িয়ে নেব। ওকে, সো এইটাকে আমরা একদম এমন একটা পজিশনে নিয়ে আসব যাতে করে আমাদের টেক্সটগুলা ভিজিবল না হয়। ওকে, সো এইখানে আমরা একটা কি ফ্রেম নিয়ে নিলাম, দেন হচ্ছে আমরা একটু সামনের দিকে গেলাম। ওকে, এইবার জাস্ট আমরা পুরো টেক্সটটা ভিজিবল করে দেব। সো এখন যেটা হয়েছে আমাদের যে মাস্কটা আছে সেটা ভিজিবল হওয়ার আগেই আমাদের হাইলাইটার অ্যানিমেশনটা শুরু হয়ে গেছে। সো এইটা ফিক্স করার জন্য আমরা জাস্ট এই ক্লিপটাতে ডাবল ক্লিক করব এন্ড দেন আমরা জাস্ট এই হাইলাইটার গুলোকে এই দিকে নিয়ে আসবো এন্ড এইটাকে একটু এইদিকে সাইডের দিকে নিয়ে আসবো। সো আমরা এখন মেইন টাইমলাইনে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি যে প্রবলেমটা ফিক্স হয়ে গেছে। ওকে, দেখছি এই ক্লিপগুলোর বাহিরে যে অংশগুলো আছে সবগুলোকে জাস্ট একটা কাট করে দিব এন্ড ডিলিট। এন্ড এখন আমরা যেটা করব এই সবগুলোকে সিলেক্ট করব এন্ড কম্পাউন্ড ক্লিপ করে ফেলবো এন্ড এটার নাম দিব আমরা। ওকে, সো এখন আমরা জাস্ট এইটাতে একটু অ্যানিমেশনের কাজ করব। প্রথমত আমরা জাস্ট বেসিকে যাব, দেন হচ্ছে আমরা ট্রান্সফর্ম থেকে একটা কি ফ্রেম নিব এন্ড এরপরে আমরা আরেকটা কি ফ্রেম নিব হচ্ছে আমাদের ইন্ট পয়েন্টে, দেন আমরা প্রথম কি ফ্রেমে যাব এন্ড স্কেলটা অনেকটা বাড়িয়ে দিব। ওকে, সো এখন আমাদের অ্যানিমেশনটা কিছুটা এরকম হয়েছে এন্ড এখন আমরা জাস্ট কি ফ্রেমটাকে স্মুথ করে ফেলবো। অ্যানিমেশন স্মুথ হয়ে গেছে। সো এখন আমরা আবার স্কোয়ার ব্লার ইফেক্টটা ব্যবহার করব এইখানে এন্ড আমরা এইটা সাইজটা প্রায় 6 করে দিলাম। ওকে, দেন আমরা একটা কি ফ্রেম নিব, এরপরে যেখানে আমাদের জুম আউট সম্পূর্ণ হয়েছে সেখানে আমরা আরেকটা কি ফ্রেম নিব এন্ড সাইজটাকে 0 করে দেব। ব্যাস। ওকে, এন্ড এখন আমরা এইটারও কি ফ্রেমটা জাস্ট স্মুথ করে ফেলবো, কার্ভ, ডান। সো এইবার আমাদের
ধ্রুবরাটের ফুল হাইলাইট অ্যানিমেশন ডান। সো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর এরকম ভিডিও আরো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।